শুরু করেন। এই আচ্ছা, এটা হলো আমাদের একটা ওয়েবসাইট। আমি সাইটটাকে ওপেন করি। তোমার সাইটটা তো এমপি কি করছিলা কালকে? করি না, এটা শুধু ইনস্টল করা আছে। আচ্ছা, যে কোনো ডোমেনে যে কন্টাক্ট আস, এখানে যে কন্টাক্ট আসটা কিন্তু একটা ভুল আছে। ইউএস দুটা বড় হাতের না, হ্যাঁ, একটা এস বড়, ইউটা বড় হাতের, এস ছোট হাতের হবে। ডিএমসি বড় হাতের, ঠিক আছে। প্রাইভেসি পলিসি ঠিক আছে। আর কেন্টুসি ডার্বি 2020 সেটা তো হবে আমাদের, যেটা আমার ডোমেন শুধু সেটা না, যেটা আমার ইভেন্টের নাম, জাস্ট ইভেন্টের নামটা হবে কেন্টুসি ডার্বি 2020। হোম ওয়াচ লাইভ, আমি ওয়াচ লাইভটা আমি আমার ডোমেনে দিছি। এটা সবসময় ওয়াচ লাইভ দিতে হবে, নট নেসেসারি। কেন্টুসি ডার্বি, এখানে শিডিউলটা দেওয়া আছে, ঠিক আছে। শিডিউলটা আসছে। রেস নিউজ, এটা হলো যেখানে আমার পোস্টগুলো হবে। আর এখানে যে কেন্টুসি ডার্বি হিস্টোরি, এই জিনিসগুলো একটু বেসিক খাটানো উচিত, মানে সবাই চিন্তা করলে ভালো হয়। এই পেজের নামটা কেন্টুসি ডার্বি হিস্ট্রি না দিয়ে যদি এমন হতো ডার্বি হিস্ট্রি দিত, তাহলে ভালো হতো। কারণ ডোমেনের নাম তো কেন্টুসি আছেই, এখানে জাস্ট ডার্বি হিস্ট্রি থাকলে বেটার হতো। আর এখানে রেস নিউজ না হলে এটা ডার্বি নিউজ হলে আরো সুন্দর হতো, অথবা কেন্টুসি নিউজ, আইদার কেন্টুসি নিউজ অথবা ডার্বি নিউজ হলে ঠিক আছে। এই বাকি যেগুলো ইউজ করেছে এগুলো তো আসলে পারফেক্ট না। আর ওয়াচ লাইভ, ওকে ফাইন, ঠিক আছে। ওয়াচ লাইভ ঠিক আছে, সমস্যা নেই। কিন্তু ওয়াচ লাইভ দিলে তো আর হবে না। এখানে ওয়াচ লাইভে গিয়ে কন্টেন্ট দিতে হবে। ওয়াচ লাইভে একটা 300 থেকে 500 ওয়ার্ডের একটা কন্টেন্ট দিতে হবে। মনে রাখতে হবে, আমি বারবার বলতেছি, হোম পেজে 3500 থেকে 4000 ওয়ার্ডের কন্টেন্ট আমাকে দিতে হবে। আর বাকি পেজগুলোতে 300 থেকে 500 ওয়ার্ডের আমার কন্টেন্ট দিলেই হবে। এই যে এখন ওয়াচ লাইভ এখানে দেওয়া হয়েছে, আমি অন পেজ এসইও নিয়ে কথা বলতেছি। এই যে ওয়াচ লাইভ দেওয়া হয়েছে, এখানে কিন্তু আমি জানি আপনারা যে কন্টেন্টটা দিচ্ছেন, এই কন্টেন্টটা আপনারা জাস্ট এক জায়গাতে কপি করে নিয়ে এসে খালি স্পিন করে বসে। আসলে এই কন্টেন্ট দিলে এখানে হবে না। এই ওয়াচ লাইভে হবে যে খেলাটা কোথায় হচ্ছে, কবে হচ্ছে, কখন হচ্ছে, আমি কোন চ্যানেল থেকে দেখতে পারবো। একদম লাইভ চ্যানেল, যেমন ধরো বিবিসি হোক, ইএসপিএন থেকে দেখো, আমি ওই লিঙ্কটা এখানে ইউজ করব, যেটাকে বলা হয় আউটবাউন্ড লিঙ্ক। একটা হাই অথরিটি আউটবাউন্ড লিঙ্ক আমি এখানে ইউজ করব। প্লাস এই পেজ থেকে আমি আমার হোম পেজকে একটা লিঙ্ক ধরায় দিব। এই পেজ থেকে আমি আমার হোম পেজকে একটা লিঙ্ক ধরায় দিব। হোম পেজ বলতে আমার মেইন ডোমেনটাকে। শিডিউল, আমি শিডিউলে আসলে শিডিউলটা দিয়ে দিব। ও যেহেতু আমার এখানে শিডিউলটা, আমার চেষ্টা করবো সবকিছু, এখন একটু ডার্বি তাই আমি শিডিউল দিব। বক্সিং এর ক্ষেত্রে শিডিউল দেওয়ার কোনো দরকার নাই, কারণ বক্সিং এর তো একটাই ডেট হয়। ডার্বির একটা ডেট হয়, কিন্তু আসলে হর্স রেসিং গুলো দেখা যায় কি এই শিডিউলে এইভাবে না দিয়া যদি দেওয়া হইতো এভাবে যে ডার্বি ডেট অথবা কেন্টুসি ডেট, ভালো হয়। যেগুলো শিডিউল হবে সেগুলো, যেগুলো লং টাইম, 3 দিন 4 দিন 5 দিন, গলফ, তারপরে হলো টেনিস, এগুলো এটা ক্ষেত্রে শিডিউলটা আসলে মানায় না। এটা ক্ষেত্রে মানায় হলো ধরো রেসিং ডেট বা ডার্বি ডেট, এই ধরনের কিছু একটা হয়। তো সেই ক্ষেত্রে এই শিডিউলে এসে আমি ওই যে গুগল থেকে একটা কন্টেন্ট ডাউনলোড করে খালি কি বলে এটাকে স্পিন করে বসে দেবো তা না। এখানে একদম অ্যাপ্রোপ্রিয়েট কন্টেন্ট থাকতে হবে, শিডিউল নিয়েই থাকতে হবে। ধরো তুমি শিডিউল বানাইছো, বাট শিডিউলটাই এখানে থাকতে হবে। সেটাকে তুমি একটু সুন্দর করে গুছাও, তবে সেটা 300 থেকে 500 ওয়ার্ড হলেই এনাফ। রেস নিউজ তো হলো যে কোনো একটা নিউজ। এটা হলো ডোমেন যখন আপ হবে, কাজ হবে 15-20 দিন পরে একটা পোস্ট দিয়ে দিবা 500 থেকে 1000 ওয়ার্ডের মধ্যে, যেন একটা রেস নিউজ যায়। রেস নিউজ তো মূলত ব্লগ, তাই না, যেখানে আসলে আমার পোস্ট গুলো যাবে। তো রেস নিউজ না, এটা আসলে হওয়া উচিত হলো ডার্বি নিউজ। আর এটা হলো ডার্বি হিস্ট্রি। এখানে ইনটুসি ডার্বি হিস্ট্রি না দিয়ে ডার্বি হিস্ট্রি দেওয়াটা বেটার। আমি কি বুঝে দিতে পারছি কথাগুলো? মানে আমি আমি কি একজনের সাথে কথা বলতেছি না সবার সাথে কথা বলতেছি? সবাই কি বুঝতেছে না বুঝে নাই? আমি কিন্তু একজনকে বুঝাইতে কিন্তু বসি নাই। না, এখানে কিছু কথা আছে। যদি ডারবিনিয়া মানে ডারবিনিয়া বলেন তাইলে এখানে হইব না। ডার্বি মিনিং কিন্তু শুধু কেন্টুসি না। এটা যদি বলেন যে হ্যাঁ এই রিলেটেড তাইলে ওকে ঠিক আছে, কিন্তু ডারবিনিয়া তাইলে এটা হইব না। না না, ডার্বি তো হলো, ডার্বি বলতে বোঝানো হলো যত হর্স রেসিং, ঠিক আছে। মানে ডোমেনার আন্ডারে কেন্টুসি ডার্বি হলো কেন্টুসিটা, ঠিক আছে। হুম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
ওইটা বিষয় না ভাই, আমার কথা হলো সেন্সটা, তুমি সেন্সটা ইউজ হ্যাঁ করো হ্যাঁ যে আমার না এখানে ডার্বি এই নিউজ হবে ডার্বি তো না আবার কেন্টুসি ডার্বি। আমার কেন্টুসি ডার্বি দেওয়ার দরকার নাই। পেজগুলোকে এত বড় করতে হয় না, পেজগুলোকে আরো ছোট, যত ছোট তত ছোট, ঠিক আছে? অথবা কেন্টুসি শিডিউল লেখো, সরি কেন্টুসি ডেট দিতে পারো, ঠিক আছে? মোটামুটি এই 3-4টা থাকলেই এনাফ। আপনার ওয়াচ লাইভ, ঠিক আছে, ওয়াচ লাইভ তোমার, হ্যাঁ হ্যাঁ বুঝি নেই। আপনার এইখানে আপনার পেজ আমি মিনিমাম কয়টা দিতে পারবো, ম্যাক্সিমাম কয়টা দিতে পারবো? ম্যাক্সিমাম তো শেষ নেই করে দিতে পারবো, অনেক কোনো সমস্যা নাই। এখন এখন মিনিমাম হলো অন্তত 3 থেকে 4টা দেওয়া, হোম বাদে 3 থেকে 4টা দেওয়া। এখানে একটা ব্যাপার মাথায় রাখতে হবে, যদি এটা বক্সিং হয় বা কোনো এ ভার্সেস বি হয়, তাহলে ওই যে ওয়াইল্ডার ফুরি ডোমেনে দেখবা যে আমি যে কাজটা করছি, যে ফাইটার নেম বা সামথিং কিছু একটা দিয়ে রাখছি, দিয়ে হ্যাঁ প্রোফাইল, ওই প্রোফাইল এরকম 2টা প্রোফাইল করবা। আবার যদি কোনো এ ভার্সেস বি টিমের নাম হয়, তাহলে টিম লিখে টিমের প্রোফাইল এ ভার্সেস বি 2টা পেজ আলাদা বানাবা, সেই 2টা পেজে সেই 2 টিম সম্পর্কে কিছু লিখে দিবে, সেই টিম রিলেটেড। এতদিন যেটা হচ্ছে তোমরা যে কন্টেন্ট দিচ্ছ বা দাও, এগুলো আসলে ওই পেজ বা পোস্ট রিলেটেড কিছুই না, বাট তোমাকে ওই পেজ বা পোস্ট রিলেটেড করতে হবে, এটা হলো এখনকার মেইন কথা, ঠিক আছে? তো এখন আসি, আমি আপাতত এটাকেই যতটুকু সম্ভব আমি করা যায় আমি একটু করছি। পেজে যাই প্রথমে, তো প্রথমে একটা ছোট ভুল আছে, কন্টাকাস, এটা ঠিক করতে হবে একটু। এটা হলো ফ্রন্ট পেজ, তাই না? ঠিক আছে, ফ্রন্ট পেজ নিয়ে সব পরে ধরবো। হিস্টোরি, এটা ঠিক আছে। সমস্যা আমি করতেছি, একটু স্লো তো, তাই আপনার আসতে দেরি হয়। ওকে, ডান। রেস নিউজ, এটা রেস নিউজ না, এটা হওয়া উচিত অপশিট। আচ্ছা, এটা আবার কি শিডিউল? যেটা দেখছেন ওটা ও আচ্ছা, এটা তো শিডিউলে বানাইলা, তাই? ও আচ্ছা, তো শিডিউলটা না দিয়ে এখানে শিডিউল না দিয়ে অন্য কিছু অ্যাড করা যায় কিনা একটু দেখবা, বাট এই শিডিউলটা আমার পছন্দ না আর কি। আচ্ছা ঠিক আছে, আপাতত থাকুক। তবে আমার যেটা কথা, যদি শিডিউল থাকে সেটা কিন্তু শিডিউল রিলেটেড কন্টেন্ট, ওয়াচ লাইভ রিলেটেড কন্টেন্ট থাকে, কিন্তু হিস্টরি মানে হিস্টরি রিলেটেড কন্টেন্ট থাকে। এখানে মেইন কনসেপ্টটা হলো, যদি একটা ডোমেনের মধ্যে যে পেজগুলো থাকে সেই পেজ রিলেটেড যদি সার্চ ইঞ্জিন কন্টেন্ট পায়, তাহলে ওইটাকে সে মনে করে যে এটা কেন্টুসি রিলেটেডই অথরিটি সাইট। বুঝতে পারছেন আমার কথাটা? হুম নেক্সট আসি, এসইও। এখানে একটা খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে, সেটা খুব, এটা সবাই একটু মনোযোগ দিয়ে দেখে নেন, এটা আপনারা ভুল করবেন। ওয়েট, ফিচার,
সাইদুল, এটা ইওএস এর নতুন একটা ফিচার আসছে, তো এটা না ইয়া করে দিবা, অ্যাক্টিভ করে দিবা। ওকে, আচ্ছা এবার এই জায়গাটা মনোযোগ দেন সবাই। এটা তো হোম পেজে আপনারা একটা পেজকে ফিক্সড করে দিয়েছেন হোম পেজ করার জন্য, ফাইন, গুড। আচ্ছা এই জায়গায় এসে এই যে একটু স্লো, এই যে কন্টেন্ট টাইপ, কন্টেন্ট টাইপে এসে আপনারা যেটা করতে হবে, এই যে এইখানে কন্টেন্ট টাইপে এসে এখানে এসে শুধুমাত্র টাইটেলটাকে রাখতে হবে, জাস্ট টাইটেল এখানে। তারপর নিচে নেমে এখানে আবার পেজ আছে, পেজ, এই পেজের এখানে এসে এই যে পেজটা এসে আবার শুধু টাইটেল দিয়ে দিতে হবে। তার মানে ইঞ্জিনে শুধুমাত্র মানে পেজে পেজ, পোস্টে পোস্ট, মানে যা আছে ওটা টাইটেল দিয়ে নিব আর কি, যেন শেষ হয়ে গেলে আবার সাইট থেকে না নেয়। দিচ্ছি, হ্যাঁ একটা হলো এই সাইট টাইটেল। এই পেজ যখন হবে, পেজের ক্ষেত্রে টাইটেল হাইফেন সাইট টাইটেল, পেজের ক্ষেত্রে হবে টাইটেল দেন হাইফেন সাইট টাইটেল হবে, ঠিক আছে? তারপরে হলো যেটা সেভ করলাম, তারপরে মিডিয়া, মিডিয়াতে কিছু করতে হবে না, ট্যাক্সোনমি, আমরা কোনো ক্যাটাগরি ইউজ করি না, তো ক্যাটাগরি ইউজ করতে হবে না আমাদেরকে, সো ক্যাটাগরি পার্ট নাই। আর্কাইভ, এই যে আর্কাইভে এসে এটা ডিসেবল করে দিতে হবে, আর্কাইভ পার্টটা এসে ডিসেবল করে দিবেন। স্পেশাল পেজ, এটা 404, এটা দরকার নাই। এরপরে যে ডাটা আর্কাইভ, এটা এসে ডিসেবল করে দিবেন। আশা করি মনে থাকবে। শেষ। এবার আসি হোম পেজ, হোম পেজ দেওয়া হয়েছে। সাইদুল, এটা কি কালকে গুছাইছিলা না, বা আজকে গুছাইছিল এটা? এগুলো কালকে তো আমি একদম দেখিনি, এগুলো আপনি অন্যটা দেখছিলেন, অন্যরকম দেখছেন। ও আচ্ছা, না এটা তো আবার ঠিক আছে, এটা H2 আছে, H2 H3। একটা জিনিস সবাই একটু মনোযোগ দিবেন, এই যে এইগুলো, এই যে ডারবিন নিউজ, হর্স, এগুলো হবে H2, এটাও H2, কিন্তু এটা এগুলো আসলে ইউটিউব ডিপেন্ড টিভি, করে হুলু থিমের টিভি। উপরে। হ্যাঁ থিমের উপরে ডিপেন্ড করে আসলে, কিছু কিছু থিম আছে যে H2 দিলে অনেক বড় দেখা যায়। আচ্ছা ওটা সমস্যা না, একটা থিমে সব ওখানে করা হয়েছে, তো ওখানে অথবা এটা এই মেইন কথা হলো এটার মতো আর কি। H2 দিয়েন, এটা H2, আর এগুলাকে একটু ছোট দিতে হবে H3, ঠিক আছে? আর এই বাকি পার্ট গুলো সব মোটামুটি যা আছে কাছাকাছি ঠিক আছে। টাইম শিডিউল, এই লেখাগুলো একটু সুন্দর করেন। এইখানে একটা জিনিস রাখতে হবে, কেন টু সি ডার্বি টাইম শিডিউল বা সামথিং যেটা হোক। আচ্ছা এবার হোম পেজ দেখো, একটা মজার জিনিস, এই যে দেখো তোমরা কেন টু সি ডার্বি নিয়ে লিখছো, কোথা থেকে ডাটাটা নিয়েছো ঠিক জানি না, এখানে এই যে কেন টু সি ডার্বি 2020 লাইভ স্ট্রিম, এটা হবে তোমার, এই টাইটেলটা হবে আর একটু ছোট, প্লাস এসইও টাইটেলের সাথে ম্যাচ। দাঁড়া আমি টাইটেলটা ওপেন করে নিই আগে, ডেসক্রিপশন। আচ্ছা এটা দিচ্ছে এখানে ফার্স্ট হেডিং এর পরে এটা, নতুন ওয়ার্ডপ্রেসের মধ্যে কন্টেন্টটা লেখা একটু কষ্ট হয়, তাই না?
কষ্ট কষ্ট না, ঝামেলা না একটু? ঝামেলা কি আর ঝামেলা থাকে? আগের সাইড আছে না, ওইখান থেকে একবারে দেখে না, এসে শুধু পেস্ট করে দেওয়া হবে ওল্ড এটাই ওয়ার্ডপ্রেস তো থেকে। বোকার চালাকের মধ্যে ডিফারেন্স, বুঝছো না? সরি, বোকা আর বুদ্ধিমানের মধ্যে ডিফারেন্স তো ওই জায়গাতেই থাকে। তোমরা বুদ্ধিমান, তাই তোমরা এভাবে কাজ করো, তোমাদের বুদ্ধি অনেক বেশি বরাবর। এই ওয়ার্ডপ্রেস নিয়ে তো আর কেউ কাজ করে নাই। অল টাইম তোমাদের বুদ্ধি অনেক ভালো। কোনটা নিয়ে কাজ করছো সেটা একটু বলো। সেটাই আমার একটু আমার স্যার আমাদের classic editors. সকাল থেকে আমরা এমনও সময় গেছে যে আমরা নতুন ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করব না নিউজ সাইটে, কারণ ঝামেলা হয়, কষ্ট হয় আমাদের। অনেক স্লো নেট স্লো না, এনএডিক্স এরকমই হয়। আমি সবাইকে একটা কথা বলি, প্রত্যেকটা পেজ থেকে যেন হোম পেজের লিংক আসে, প্রত্যেকটা পেজ থেকে, সেটা কিওয়ার্ড ধরা হোক, ডোমেনের নাম দিয়ে ধরা হোক। এই যে দেখো, এখন ওয়ার্ডপ্রেসটা পোস্ট এডিট করা কতটা ইজি হয়ে গেল, ঠিক আগের মতোই। কি ব্যাপার, এত ঘুরে আমি একবার উপরে গেলে ও যায় নিচে, আমি নিচে গেলে ও যায় উপরে। এর থেকে ভালো ছিল আপনি যদি ধরেন ওইখান থেকে ট্রেনে পাঠাই দিতেন, পরে আমরা দেখতাম, আপনি কানেক্ট থাকতেন, ওটা ভালো আছে। আচ্ছা, এই যে যখন তোমরা এইচ1 গুলা ক্রিয়েট করবা, সেখানে চেষ্টা করবা নট লাইভ না, 10 to C Derby 2000
20 টাইম শিডিউল। এইটা এই যে কেন্টুসি ডার্বি 2020 এটা তুমি তোমার এই টাইটেলের মধ্যে অ্যাড করবা। এই যতগুলো টাইটেলে সম্ভব সবগুলাতে না, একটা রেশিও রাখবা, ধরো 40-50%। এই যে হোয়ার ইজ কেন্টুসি ডার্বি শুধু না, এখানে টার্গেট করবা। আমি তো আসলে জায়গা মতো ক্লিক করতেছি, যাচ্ছে আর কি। এটা একটু আস্তে হোয়ার ইজ আস্তে কেন্টুসি আস্তে ডার্বি করেন। 2020। হ্যাঁ, একটু আস্তে আস্তেই করেন, এটা এরকমই। আচ্ছা, এই যে এইভাবে অন্তত প্রথম যে প্যারাগুলো থাকবে সেখানে আমার এখানে কখনো লাইভ রাখার চেষ্টা করব, লাইভ স্ট্রিম এগুলো এখানে রাখা তো না, একবারই থাকবে লাইভ স্ট্রিম। সেটা হচ্ছে যখন টিভি চ্যানেলগুলো লিস্ট দিবা, এই যে নিচে যাই অডস, এখানে কিন্তু অডস 20 দিলে হবে না আসলে, এখানে ইংলিশ ভুল আছে, অডস ইন 2020। আচ্ছা, এই যে গ্রামারলিটা সবাই ইনস্টল করে নেবেন, যখন এই লাল জিনিসগুলো পাবেন তখন এগুলো গ্রামারলিতে গিয়ে ঠিক করে নেবেন। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ আপনার কন্টেন্টে অনেক বানান ভুল আছে, এই গ্রামাটিক্যালি এগুলো ঠিক করে নিতে হবে। আপনি দেখে এই যে দেখতেছেন লাল, দেখে আপনি কিছু করবেন, এটা কিন্তু আবার ঠিক না। এই যে এগুলো জাস্ট গ্রামার আমাকে যে সাজেশন করবে আমি এগুলো কমপ্লিট করে দেব, তাহলে আমার কন্টেন্টটা গ্রামাটিক্যালি এরর ফ্রি থাকবে। এটা আমার সাইটের র‍্যাঙ্কের জন্য, কন্টেন্ট ইউনিকের জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে যতগুলা থাকবে, যেখান থেকে আমি স্পিন করে আনতেছি না আনতেছি সেগুলো থেকে। আরেকটা হলো প্রতিটা প্যারাগ্রাফ 2 লাইনের বেশি রাখবা না, 2 লাইনের বেশি। যেমন এই যে এটা, এই যে যেমন এটা এক্সাম্পল, এখানে আমি এটা পরে ভেঙে দিব, এই যে হয়ে গেল। 2 লাইনের বেশি কোনো লাইনগুলোকে রাখবা না। যে এখানে আসো, শুধু প্রথম প্যারাটা তুমি 3-4 লাইন রাখো, সমস্যা নাই, প্রথম প্যারাটা। বাট এর পরেগুলা, প্রথম প্যারাটা যেটা রাখছো ঠিক আছে এটা, কিন্তু পরের প্যারাগুলা 2 লাইন 3 লাইন 2-3 লাইনের বেশি। এই যে যেমন এটা অনেক বড়, এটা চেঞ্জ করতে হবে। এটা এখন খুব ইম্পর্টেন্ট, এটা গুগলের আপডেটের জন্য নতুন এই কন্টেন্ট স্টাইল, এটা খুবই ইম্পর্টেন্ট। যেমন দেখো এই লাইনটা অনেক বড়, এর সাথে এটা যোগ করলে অনেক বড় হয়ে যায়, তো আমি এখানে রেখে ভেঙে ফেলবো। এইভাবে কন্টেন্ট আমাকে বুঝাইতে হবে। আর এই যে লাল যেগুলো আছে সেগুলো অবশ্যই তোমরা করো, কারণ আমার এখান থেকে করতে গেলে অনেক সময় লেগে যাবে, স্লো এমনি। আর এই যে যখন টাইটেল দেওয়া হবে, টাইটেলের প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টার হতে হবে বড়, মানে ক্যাপিটাল লেটারের, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট, এই ফন্ট স্টাইল খুব ইম্পর্টেন্ট অন পেজের জন্য। আমি দেখা দিচ্ছি জিনিসটা। সাহেব তুমি নো ফলো প্লাগইনটা অফ করে রাখো কাজের সময়, বুঝছো? আর এই যে ধরো, আর আচ্ছা আগে ওটা শেষ করে আসি তারপরে। এই যে এখানে এক্সাম্পল আমি এটা ভুলে লিখছিলাম, ধরো এটা আমার ভুলই আছে, জাস্ট এটাকে তুমি কপি করে নিলা, কপি করে নিয়ে এখানে যাবা, এখানে গিয়ে পেস্ট করে দিবা। তোমার হাতে সমান তুমি আস্তে আস্তে করতে পারো, কোনো সমস্যা নাই। কি হলো, আচ্ছা এই যে এখানে দিলাম, এবার এখানে গিয়ে ক্যাপিটালাইজ কেস বাটনটা ক্লিক করবা। জাস্ট এই যে ক্যাপিটালাইজ কেস বাটনটা ক্লিক করলেই ও প্রত্যেকটা প্রথম ক্যারেক্টার বড় করে দিবে। এন্ড পেস্ট। কই গেলেন গা? আমি তো জানি না কোথায় নিল আমারে, উপরে না নিচে গেছে? এটা না, আমি তো উপরে ছিলাম। এই যে হয়ে গেছে। এই যে দেখছো প্রথম ক্যারেক্টারটা বড় হাতের নিয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এরপরে আবার এই যে লাইনটা আছে এত বড়, এই লাইনটা এত বড় রাখা যাবে না, লাইনটাকে ভেঙে ফেলতে হবে।
এইভাবে আমার অন পেজের কন্টেন্টে যে 2020 সেটা যেন ঠিক থাকে, আর ওই তোমাদের যেটা তো লালগুলা, এই লালগুলা যেন এরর ফ্রি হয়। কেন্টুসি ডার্বি হর্স রেস, আচ্ছা এই যে এটা মানে কি বলো তো, কেন্টুসি ডার্বি হর্স রেস, এটা অ্যাকচুয়ালি কি কোনো টাইটেল? মানে এটাতে কি বুঝবো আমি এখানে, যে এখানে কেন্টুসি ডার্বি হর্স রেস আসলে কি, কি হর্স রেস আসলে? এবার আসো ওয়াচ কেন্টুসি ডার্বি, এখানে এসে তোমার লিখতে হবে 2020, তোমার টার্গেট হলো 2020 কিওয়ার্ড, লাইভ অনলাইন উইদাউট কেবল, এখানে প্রত্যেকটা ক্যারেক্টার বড় রাখতে হবে। এবার হলো ইউটিউব টিভি, হুলু টিভি, যা খুশি তা করছে, কিন্তু কত হলো, এটা যদি তুমি আমার ওইখান থেকে, আমাদের নিজেদের সাইট থেকে যদি তুমি কপি করে আইনা স্পিন করো, তাহলে কিন্তু সমস্যা। তুমি এইটা কপি স্পিন করবা হলো গুগলের কোথাও থেকে, নট তোমার সাইটে। তোমার সাইটে যদি তুমি তুমি নিজেই কপি পেস্ট করো আর স্পিন করো, তাহলে তোমার সাইটে কিন্তু আসলে নিজের সাইট তুমি নিজেই ডাউন করবা। আর এই যে ইউটিউব টিভি, হুলু উইথ লাইভ টিভি, এখানে না আসলে একটু এই টাইটেল গুলা তোমাদেরকে আসলে কিছুটা চেঞ্জ করতে হবে। যে ইউটিউব টিভি ধরো এইভাবে, রেস উইথ ইউটিউব টিভি, হুলু টিভি উইথ লাইভ, তোমরা এখানে লিখবা লাইভ রেস টিভি। মানে এই লাইনগুলো যেন, টাইটেলগুলো যেন মনে হয় যে না, এটা actually এই রেসিং নিয়ে বা ডার্বি নিয়ে বা কেন্টুসি নিয়ে, স্লিং টিভি, এমন না যে প্রত্যেকটাই করতে হবে। 4-5টা, 10টা আইটেম থাকে তোমার এরকম, 4-5টার মধ্যে এটা কমপ্লিট করো। আর এই যে 2 লাইন করে স্পেস পড়বে, এখানে কিন্তু অনেক সমস্যা আছে। তবে যে স্ট্রিম কেন্টুসি ডার্বি লাইভ উইথ VPN, এইটা আসলে না, এটা হবে ওই স্ট্রিম, অনেক সমস্যা। আর এই যে এই লালগুলা ঠিক করবা, এগুলো তো মাস্ট বি ঠিক করবা। তারপর আসি আর কি আছে, এই যে আবার দেখো এখানে দেখো সাইদুল, একই জিনিস এখানে ওয়াচ কেন্টুসি ডার্বি, ইউটিউব টিভি, রেডিট টিভি আছে, ঠিক আছে সমস্যা নেই, ওগুলো রেডিট সোশ্যাল সেই জন্য আলাদা, স্মার্ট প্রক্সিস, আচ্ছা এগুলো গেল। এই লালগুলা ঠিক করবে, বারবার বলতেছি। রেস টিকেট, হ্যাঁ টিকেটটা ইম্পর্টেন্ট, টিকেট ইনফরমেশনটা অ্যাড করবা। এই যে দেখো হাউ ডু আই বাই, আচ্ছা রেড টিকেট ওখানে, আবার হাউ ডু আই বাই এখানে, এর সাথে এটা কেমনে মিলে। এই যে রেস টিকেট এখানে কই গেল, সবাই একটু মনোযোগ দাও। এই যে যখন তুমি রেস টিকেট দিছো, এই যে আসে না কেন, একটা জিনিস সিম্পল কনসেপ্ট, আমি এখানে রেস টিকেট নিয়ে লিখছি, ওকে, এখন রেস টিকেট নিয়ে আমি যত কথা লিখবো সেটা এই রেস টিকেটের আন্ডারেই পড়বে না, ওটা আলাদা সাবহেডিং হওয়ার কিন্তু কোনো দরকার নাই। তাহলে এটা যদি হয় রেস টিকেট, এটা যদি হয় আমার H2, তাহলে এই টিকেট নিয়ে পরের যতগুলো ওয়ার্ড আমি লিখবো, মানে সাবহেডিং গুলো দিব, সেগুলো হতে হবে আমার H3। এই যে এটা হবে আসলে মূলত H3, কারণ আমি এটা টিকেট রিলেটেড লিখতেছি। সেম, এটাও আমার টিকেট রিলেটেড কথা। এই ফন্ট এইসব ঠিক না হলে তো ও মানে এলো পাতারি কন্টেন্ট তো যে কেউ বুঝবে। তারপরে দেখো এখানে লেখা আছে হোয়েন ইজ দা কেন্টুসি ডার্বি রেস, বল এটা কোনো আগা মাথা আছে? একটু আগে মানে এই যে দেখো আবার নিচে লেখা আছে কেন্টুসি ডার্বি রেস সিট, রেস সিট তো আর এখানে হবে না। এই যে যেটা আছে কেন্টুসি ডার্বি রেস হয়, এটা তো হবে হলো ওই যে উপরে যে টাইম দেওয়া হয়েছিল, উপরে চলে যাই। ব্যাপারটা হলো যে আপনি যা লিখছেন, আপনি যা দিতেছেন, আপনি তো ভাই নিজে লিখতেছেন না, কিন্তু লেখাটা আপনি যাই দিচ্ছেন সেটা আপনাকে একটা ইউজার যখন পড়বে সে যেন বুঝতে পারে যে হ্যাঁ আসলে এটার পরে আমি এটা পাবো। আবল তাবল দিলে কিন্তু আসলে এটা কাজ করবে না। এই যে এখন আমার এই রেসটা হবে H3, কেন আমার এই লেখাটা H3 হবে? কারণ হবে উপরেরটা হলো ডেট নিয়ে বলা আছে, টাইম শিডিউল নিয়ে বলা আছে, আর এটা তাই আমার রেস ডেট নিয়ে এরপরে যেটা হবে তারপরটা H3 হবে, কারণ ও ওটাকে ধরে নিবে। আচ্ছা আমি আউটপুটটা দেখি তাহলে বুঝতে পারবো আসলে। এই যে এখানে যদি আমি এখন যাই, এই যে কেন্টুসি ডার্বি 2020 টাইম শিডিউল, এটা আমি বুঝলাম। তার আন্ডারে যে আমার এখন চলে আসছে হোয়েন দা
কেন্টুসি ডার্বি হর্স রেস। তারপরে আসি নিচের দিকে, আমরা যেটা গুছাচ্ছিলাম সেটা আরেকটা হলো টিকেটটা। এই যে কেন্টুসি ডার্বি 2020 রেস টিকেটস, এবং তার আন্ডারে আমার টিকেট রিলেটেড দুটো কন্টেন্ট চলে আসছে। এইভাবে এই যে সিটটা কিন্তু ভুল আসছে। সিট কিন্তু আসছে কোনটা 13 আসার কথা, এটা হলো 12.3 আসার কথা সিট। আচ্ছা, এতটা আর আমার দেখা দরকার না, আশা করি বুঝতে পারছো। সাইদুল বুঝছো? তানবীর ক্লিয়ার? হ্যাঁ। মেইন কথাটা কি, আমি যে হেডিংটা লিখবো তার আন্ডারে যে সাব হেডিং সেটার জন্য ম্যাচিং থাকে। কারণ আমি এখানে যা লিখতেছি তার হেডিং এর সাথে সাব হেডিং এর কোনো মিল নাই। এটা মেবি এফএকিউ, রাইট? এগুলো মনে হয় এফএকিউ, রাইট? হ্যাঁ, এই এফএকিউ কিন্তু এটা ভুল আছে। আচ্ছা, এটা আমি কমপ্লিট করে একবার দিচ্ছি। আচ্ছা, আমি এটা একবার কমপ্লিট করি। সাইদুল, আমি যদি সব দেখাতে পারি, তুমি একটা সাইটে বসা এরকম একটা ঠিক করবা, একটা ঠিক করে ওদেরকে সবাইকে নিয়ে কমপ্লিট করবা যে হ্যাঁ আমি বুঝছি। এই যে সিট এটা হবে হলো এইচ। আর সাইদুল, গ্রামারলি ইনস্টল করা থাকবে এবং এই গ্রামাটিক্যাল এরর গুলো সলভ করা থাকতে হবে। আচ্ছা, এবার হলো এই যে সিট চলে আসছে ছোট, ফাইন। এবার হলো আমি এখানে এফএকিউ দিছি। এখানে এসে আমাকে এফএকিউ তে ভাইয়া যে কাজটা করতে হবে, যখন আমি এফএকিউ বসাবো আমাকে লিখতে হবে এফএকিউ about হয়ে গেল, আমি লিখে দিব এফএকিউ about 2020। এখন এই এফএকিউটা আমি দুভাবে করতে পারি। আমি এফএকিউটা কি লাইভ দেখার জন্য এফএকিউ বানাবো, নাকি লাইভ ছাড়া নরমাল বানাবো, মানে জাস্ট কেন্টুসি ডার্বি সম্পর্কে জানার জন্য? কোনটা বানাবো বলো তো আমারে। কি আছে আশপাশে? সাইদুল, তানভীর, তোমরা বাদে কি আছে এখানে? সবাই। আচ্ছা, তাহলে রাসেল বলো তো, এখানে আমি এফএকিউ about কেন্টুসি ডার্বি 2020 দিব না কি দিলে ঠিক আছে আসলে, বলো তো? এফএকিউ মানেটা কি? হ্যাঁ, ফার্স্ট আস্কেন কোশ্চেন। তাহলে ইভেন্টের নাম ধরো তুমি যখন শোনো, ফরিদ কোশ্চেন করছো না? জি ভাই। ফরিদ, তুমি যখন দোকানে যাও জিজ্ঞেস করো না ভাই এটা কি ভালো না খারাপ? প্রথমে তো এটা একটু জিজ্ঞেস করো, তাই না? এটা ভালো কিনা খারাপ, তাই না? এরপরে হইলো ভাই এটা কই থেকে আসছে, কেমনে আসছে, কেন আসছে, কিভাবে আসলো, কি দাম দর। ফার্স্ট লুক করি না আমরা, যে ফার্স্ট লুকটা, যে আমার ফার্স্ট যে কোশ্চেনটা করি সেটাকে বলা হয় এফএকিউ। একেবারে দ্রুত আমি জানতে চাই, ভাই এত সময় নাই এত গল্প পড়ার, আমি দ্রুত জানতে চাই যে কেন্টুসি ডার্বি কখন হবে, কেন্টুসি ডার্বি কোথায় দেখা যাবে, কেন্টুসি ডার্বি কিভাবে হবে, দ্রুত। এটা আমার মানে কয়েকটা কোশ্চেনের মধ্যে আমি জানতে চাই, কিন্তু আমি এত গল্প পড়ার সময়টা আমার কাছে নাই। তাহলে এখানে আসলে কি হওয়া উচিত? এফএকিউ অন, এরপরে কি হওয়া উচিত? লিমা, মরিয়ম, ফরিদ, রাসেল, একজন বলো তো। ইভেন্টের নাম দিলেই হ্যাঁ, যে ইভেন্ট ওইটার নাম এটা আছে। হ্যাঁ, না ঠিক আছে রাসেল, এটাও ঠিক আছে, যে ইভেন্ট সেই নামটা দেওয়াটাই বেটার। এটা ঠিক আছে, তোমার কথা পারফেক্ট, একদম ঠিক আছে। কিন্তু এটাও একটু মাথায় রাখো যে আমরা তো আসলে কেন্টুসি ডার্বি নিয়ে প্রমোট করতেছি না, করতেছি না, আমাদের প্রমোটের টার্গেটটা কি? লাইভ স্ট্রিম। রাইট। তাহলে আমার উচিত হবে এখানে 2020 লাইভ দেওয়া। কেন? কারণ আমি আসলে আমার কোশ্চেন গুলো থাকবে কিভাবে আমি এটা লাইভ দেখতে পারবো সেই রিলেটেড কোশ্চেন। কারণ আমার তো ফোকাস হলো লাইভ স্ট্রিম, নট আমি কেন্টুসি ডার্বির প্রমোশন করতেছি না, যে কেন্টুসি ডার্বির প্রমোশন করতেছি সবাই কেন্টুসি ডার্বি সম্পর্কে জানুক, কেন্টুসি ডার্বি কবে হয়, কবে খেলে, কেমনে খেলে, রুলস কেনার দরকার নাই। আমি কেন্টুসি ডার্বি লাইভ কিভাবে দেখা যাবে সেই রিলেটেড আমি এফএকিউ কোশ্চেনগুলো ক্রিয়েট করব। যেমন can I watch a Kentucky Derby on smartphone? Can I watch how can I watch a Kentucky Derby on Android apps? How I can watch in YouTube TV? How I can watch on Pubo TV? Sorry, Pubo না, এই কি বলে টুইটার। আমার কোশ্চেন গুলো হইতে হবে এই রিলেটেড। সাইদুল, তানভীর, ফরিদ, রাসেল, তোমরা কি আমার কথাটা এখন বুঝতে পারছো কি বলছি? আমি যদি কেন্টুসি ডার্বি 2020 কে প্রমোট করতাম তাহলে আমার এটা 20 পর্যন্ত হবে। আর এই যে এফএকিউ যখন এটা দিব তখন এটা হবে আমার H2।
ঠিক আছে, দিলাম। এখন আমি এটাকে আবার আপডেট করি। আর তোমরা ক্লাসিক এডিটরটা ইনস্টল করে নিও, তাহলে তোমাদের এই পোস্ট এডিট করা নিয়ে আর কষ্টটা হবে না বা ঝামেলাটা হবে না। এই যে দেখো, এখন কি সুন্দর দেখো, 12 নম্বরে চলে আসছে ডার্বি রেস টিকেটস। রেস টিকেটের তিনটা একদম টিকেট রিলেটেড কনসেপ্ট চলে আসছে। FAQ1 কেন্টুসি 2020 লাইভ। দেখো এখানে এখন যে কোশ্চেন গুলো আছে, ধরো যদি এগুলো তোমরা হাবিজাবি দিয়ে রাখছো, তবু আমি বলি, যেমন ক্যান আই ওয়াচ কেন্টুসি লাইভ অনলাইন ফর ফ্রি, পারফেক্ট কোশ্চেন। ক্যান ইউ ওয়াচ দা কেন্টুসি লাইভ অনলাইন ফর ফ্রি, ওই যে একই কোশ্চেন ঘুরে ফিরে। তারপরে ডার্বি অন স্লিং, হ্যাঁ ঠিক আছে, ডার্বি লাইভ, আসলে এটা ঠিক আছে। আমি আশা করি বুঝতে পারছো যে এখানে আমি আসলে কি চেঞ্জ করতে যাচ্ছি। তুমি এখানে মিনিমাম 10টা কোশ্চেন রাখবা, যেগুলো এখানে কেন্টুসি ডার্বি 2020 রিলেটেড ওয়ার্ড থাকবে, প্লাস মাঝে মধ্যে ক্যান আই ওয়াচ, মাঝে মধ্যে হাউ ক্যান ওয়াচ, ইজ, তারপরে ধরো ইজ পসিবল টু ওয়াচ, এইভাবে কিছু ওয়ার্ড দিয়ে 10টা কোশ্চেন রিলেট করে, যেগুলো লাইভ রিলেটেড। প্রত্যেকটা টাইটেলে লাইভ থাকতে হবে, ব্যাপারটা এরকম না ওয়াচ অথবা লাইভ মিক্স করে আমার ইয়াতে মানে গুছাই দিতে হবে। সবচেয়ে বড় পয়েন্টটা রেডি করতেছি, সেই সেকশনে যেন ওই সেকশন রিলেটেড ডাটাই থাকে, এটা হলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট পয়েন্ট। আমি আশা করি আপনারা বুঝতে পারছেন। এই যে আমার কিউটা চলে আসছে সুন্দর মতো, এখানে এগুলো ঠিক করতে হবে, চেঞ্জ করতে হবে। আচ্ছা, এবার আসি, আমি আমার সেকেন্ড ওয়াচ লাইভে যাই। আমি যে পেজগুলো বানাবো সেই পেজ ডেফিনেটলি আমার, এই যে পেজটা বানাবো ওয়াচ লাইভ, সেই পেজ ডেফিনেটলি এখানে ওয়াচ লাইভ রিলেটেডই আমার কন্টেন্ট থাকতে হবে। 200 থেকে 300, সরি 300 থেকে 500 মতো কন্টেন্ট। এখানে আমার কোন একটা সোর্স থাকবে, কোন একটা লিংক থাকবে, ধরো কথা ওয়াচ, তোমরা আমার ওই যে ওয়াইল্ডার ফুল ডোমেনটা একটু চেক করো এই জিনিসটা দেখার জন্য, যেটা আমি বলছি। ওয়াচ লাইভ এখানে এসে কথা আমি লিখলাম গো, দিয়ে এসে আমি আমার এইটা হলো আমার হোম পেজের, আমি লিংক ধরাই দিব। আর অবশ্যই যে লালগুলো আমাকে ঠিক করতে হবে, 2 লাইন 2 লাইন করে ঠিক করতে হবে। আর অবশ্যই প্রতিটা পেজ থেকে আমার হোম পেজে আমার এই লিংকটাকে আমার আপডেট করে দিতে হবে। তারপরে আমার সাইটের মূলত কাজগুলো যেটা দরকার সেগুলো ওকে হবে। এরপরে এসইও টাইটেল, এসইও ডেসক্রিপশনটার ব্যাপারে একটু কথা বলি। তোমার এসইও টাইটেল যেটা, সেটা হবে, সেটা কিন্তু কেউ দেখবে না। আর এখানে হলো, এখানে একটা টাইটেল হবে, এসইও আর একটা টাইটেল হবে। এইখানে হবে, এইখানকার টাইটেলের সাথে এসইও টাইটেলটা মিলবে না। এসইও টাইটেলটা তুমি কি দিচ্ছ, আমি দেখি তোমরা কি দিছো। হ্যাঁ, এই তো ঠিকই আছে। তবে এখানে তোমরা হোয়ার দিও না, সবগুলোর ক্ষেত্রে না তোমরা হাউ ইউজ করো, এটাই বেটার। হাউ টু ওয়াচ কেন্টুসি লাইভ স্ট্রিম, আর একটু কিছু দিও, টাইটেল আরো সুন্দর করো। টাইটেল না বুঝলে, তবে আমি তোমাদের একটা কথা বলি, ডোমেনের টাইটেল তোমরা একমাত্র ডোমেনের টাইটেল আর ডেসক্রিপশনের জন্য আমার কাছে নক করবা, হয় আমি লিখে দিব, হয় তোমরা লিখে আমাকে দিবা, আমি আপডেট করে দিব, মডিফাই করে দিব। এই একটা জায়গায় আমাকে শুধু তোমরা নক করবা যে বস আমার এই ডোমেনের টাইটেলটা এবং ডেসক্রিপশনটা আমি এটা দিছি, আপনি একটু দেখেন, আমাকে চেঞ্জ করে দেন। আমি ওয়ার্ডপ্রেসে আমাকে লগইন করতে দিবা না, আমার দরকার নাই, আমাকে স্কাইপিতে দিয়ে দিবা। এইটা বাদে আর কোনটা আমাকে দেওয়ার দরকার নেই। আচ্ছা, এই যে তুমি এটা দিছো, এখন হাউ টু ওয়াচ এটা দিছো, ঠিক আছে। আর ওই যে উপরে আসি আবার, এবার আসি আমার যে পেজের টাইটেল, এটা তো গেল আমার হলো, হ্যাঁ এখানে হলো এই যে কেন্টুসি ডার্বি ফ্রি লাইভ স্ট্রিম ফ্রি ওয়াচ অনলাইন, ধরো এখানে লিখবা
হাইট ফর এখানে কখনো ফ্রি এভাবে দিবা না, এভাবে লিখে দিবা গাইড ফর ফ্রি অথবা ফ্রি গাইড ফর ফ্রি গাইড গাইড এইটা দাও। কারণ কি এটা হচ্ছে কি মানুষের সামনে তুমি প্রমোট করতেছো, মানুষ এটা পড়তে হচ্ছে, এসইও তে কি আসে সেটা তোমার বিষয় না, ওখানে এখান থেকে অনলাইনটা সরাই দাও। লিখতে হবে এখানে ওয়াচের দরকার নাই, ফ্রি অনলাইন গাইড। আমরা টার্গেট করতে, আমাদের টার্গেট হলো লাইভ স্ট্রিম ফ্রি, হয়ে গেছে আমাদের লাইভ স্ট্রিম ফ্রি অনলাইন। আর এখানে ওকে বুঝাচ্ছি হাইফেন দিয়ে যে ফ্রি অনলাইন গাইড। বুঝতে পারছো কথাটা? ওকে, এবার যাই হলো সেম এইভাবে এই যে এখানে যেগুলো আছে বাকি পেজগুলো গুছাইতে হবে, গুছাই দিতে হবে, এবং প্রত্যেকটা পেজ থেকে ওই রিলেটেড কন্টেন্ট দিয়ে আমাকে ওই রিলেটেড কন্টেন্ট থেকে আমার হোম পেজের মধ্যে একটা আমাকে লিংক ধরাই দিতে হবে। তারপরে আমার মোটামুটি আমার সাইটের কাজ যা যা দরকার অন পেজের কাজ কমপ্লিট। এবার আমি আমার কাজ শুরু করে দিব। সাইদুল এবার আমাকে বলো মোটামুটি এটুকুই শেষ, আর তেমন কিছু না। ও আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে ভাইয়া প্রত্যেকটা ডোমেনের জন্য একটা ইউনিক ইমেজ লাগবে, একটা ইউনিক ইমেজ। তোমরা কেন্টুসি ডার্বি দিয়ে একটা ইউনিক ইমেজ বানায় নিবা, একটা ইউনিক ইমেজ বানায় সেটা পিক্সেল টিক্সেল চেঞ্জ করে তোমার ডোমেনের নামটা ইমেজের মধ্যে ইনপুট করে দিবা। ওই ইমেজটা তুমি এই যে এখানে আছে না, এই যে টেবিল অফ কন্টেন্টের পরে দিবা। ওই ইমেজটা টেবিল অফ কন্টেন্টের পরে কোন একটা প্যারাতে দিয়ে দিবা, আগে না। সাইদুল বুঝছো কি বলছি? ভালো। আরেকটা হচ্ছে যে এই এরপরে হলো সাইদুল যেটা হচ্ছে ডু ফলো ব্যাকলিংকের ওটা কি অবস্থা গুছানোর? ওটা হইছে আপডেট ওই যে তোমার যে কালকে বলছিলাম যে ব্লগ কমেন্ট আলাদা করে ফেলতে। 194 টা বের হইছে। আচ্ছা হ্যাঁ হ্যাঁ 194 টা বের হইছে কমেন্ট। তুমি কয়টা বার করছো পরে রাখছি 90 ওই আরো রাখছো না আমি রাখছি কয়টা রাখছো 200 মরে মতো রাখছো 200+। আচ্ছা ব্লগ কমেন্ট বাদে ডু ফলো সাইট টোটাল কয়টা আছে ব্লগ কমেন্টগুলো বাদ দিলে? 142 206 88 এই লাগি আপনার টোটাল ব্যাকলিং, তাহলে কত হয়? মানে বুঝলাম না। কিছু করেন না, না আমি ছেড়ে দিছি। এই ইন্টারনেট এগুলো সরাইছে কেন? 206 142 তাহলে ধরেন 350 আর লইয়া 80 এটা 430 কমেন্ট আছে কমেন্ট সহ 430 টার মতো। কেন? ওই যে আপনার প্রায় তো আরো 400 মতো তো ফালাই দিছি, এই যে যেগুলো নাকি ডিআর 1 থেকে 5 এখানে যা আছে এগুলো হলো আপনার 5 এর উপরে ডিআর। না সেটা ঠিক আছে, এর আগে না 600 প্লাস আমরা পাইলাম। আরে ওটা তো আপনার এগুলো সহ। না 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 আমারগুলা বাদেই 600 ছিল, পরে আমি যেগুলো দিব বলছিলাম সেগুলো সহ 900 800 এর মতো কথা ছিল। সেটা তো 1000 হইছিল, সেটা হইলো আপনার ফালাই দেওয়ার আগে। এখানে কি অনেকগুলো ওই যে যেগুলো ডাবল রিপিট করে আসে সেগুলো ফালাই দেওয়া হয়েছে না? হ্যাঁ
এইখানে যা আছে মানে ফ্রেশ আছে, এগুলো করা যাবে একেবারে আর কি। এরপরে এখানে কিছু অ্যাড হইব, এর ধরনের এই যে আপনার এদিকে ইয়েলো কালার করা আছে, তো তো এদিক থেকে আপনার এখন চেক করতেছি কোনটা কোনটা করা যায় আসলে। তো এখান থেকে মোটামুটি কিছু বের হইতেছে, ধরেন অলরেডি 10-15-10টার মধ্যে বের হয়ে গেছে। তো ওই হিসাবে ধরেন এখান থেকে ধরা যায় যে 50টা ব্যাকলিং বের হইব কমপক্ষে। ওই টোটালি আপনি ধরতে পারবেন যে আমাদের এখানে 500-র মতো আছে আর কি। টু ফলো। টু ফলো। আচ্ছা শেষ হইলো, ফাইন। আচ্ছা 500 হইলো, ঠিক আছে মানলাম 500 হইলো। 500টা যদি একটু রিপিট করা যায়, 500টা যদি আবার একটু রিপিট করা যায়, তাহলে দেখা যাবে 500-র মধ্যে 400 যদি শো করে তাহলে এনাফ। 400 মানে মূলত এই 500 থেকে 400 শো করাইতে হবে, বা 300 প্লাস 100% শো করাইতেই হবে। আগেরবার কিন্তু সবগুলা কইরা 270 গেছিল। হ্যাঁ তাহলে বুঝতেছেন, ফালাই দিছি অর্ধেক গুলো এখান থেকে। হ্যাঁ তা বুঝতেছি। এখন রিপিট করে যদি শো করে তাহলে ঠিক আছে। আচ্ছা সমস্যা নাই। আচ্ছা এখন যে কেন টু সি বা যেগুলো করা হয়েছে, এগুলো তো অলরেডি মনে হয় কিছু ব্যাকলিং করা হয়েছে তাই না? আগে হ্যাঁ, ওই যে ডি এর ব্যাকলিং তাই না? হ্যাঁ কয়েকদিন করার পরে পজ করে দিয়েছিলেন, ব্যাস তারপর বন্ধ আচ্ছা হয়ে গেছে। আর হ্যাঁ ডি এর ব্যাকলিং টোটাল কয়টা আছে? ডি এর ব্যাকলিং ডিএর ব্যাকলিং তো এখানে বা আমরা রাখছি মাত্র 55টা, পরে মিলাই দিলে 100-র মতো রাখছি আর কি। এই যে 55টা, ডি এর ব্যাকলিং 100 আছে। বিশেষ 55টা মূলত আমরা কাজ করি। একটা মিনিট দাঁড়াও। ও তো কেনটুসিটার ভিতর ডিআর এর কাজ করা হয়েছে তাই না? এইজন্য ওটার রেফার ডোমেন 161 দেখায়। ফাইলগুলা দিছিলাম বলেই তো মনে হইতেছে। হুম হুম ওই সব গুগলের ব্যাকলিং বুঝছি। আগের ব্যাকলিং গুলো দেখলে বোঝা যেত যে আগে কটা ব্যাকলিং পাইছিল। আচ্ছা সমস্যা নাই, ডু ফলো ব্যাকলিং সব দেখাচ্ছে, অসুবিধা নাই। আচ্ছা এখন তাহলে এখন আমাদের মানে এখন বর্তমান তাহলে কাজ কি এখন? মানে এখন তাহলে কিভাবে কাজ করবে? ডোমেন 4টা, কয়টা ডোমেন টোটাল এখানে? এইখানে ডোমেন আছে 5টা কেন2 সি আছে আপনার 5টা। 3টা, আর ওই যে ডে টাইম এমএ ওইখানে আছে 2টা। হ্যাঁ আর সাইদুল কটন বল আর ফেস্তা বল ডোমেন গুলো তাহলে কালকে রেডি করবো। আমি টোটাল এখানে আরো কতগুলো ডোমেন দিয়ে রাখবো। এই যতগুলো ডোমেন আমি দিয়ে রাখবো তারপর ভাগ ভাগ করে এগুলো সব রেডি করে ফেলবা, যতগুলো ডোমেন থাকে তার উপর ডিপেন্ড করে। বুঝতে পারছো আমি কি বলছি? হুম তারপরে সবাই সাইট এইভাবে ডোমেন কন্টেন্ট রেডি করে, এইটা হলো মানে আশা করি এই সপ্তাহের মধ্যে মানে নেক্সট উইকের মধ্যে ডোমেন সব সব তুমি এইগুলা ওই রাসেল ফরিদ লিমা মরিয়ম ওদেরকে নিয়া, মানে মরিয়মকে না, মরিয়ম হলো ব্যাকলিংকের দিকে একটু ফোকাস করাও, আর লিমা ফরিদ রাসেল আর তানভীর মিলা ডোমেন গুলো সব ওয়ার্ডপ্রেস সাইট এইভাবে যেভাবে বললাম এভাবে কমপ্লিট করবা। আর ব্যাকলিংকের প্ল্যানটা মরিয়ম সবাই মিলে সাইদুল একটা হিসাব করে ফেলো যে আমার ইভেন্ট কবে, একটা শীট বানাবা, সেই শীটের মধ্যে থাকবে হলো যে আমার ইভেন্ট কবে, ডোমেন আপ থাকবে 100% আগে, ডোমেন আপ হয়ে যাবে, ডোমেন কাজ করি বা না করি ডোমেন সব আপ হয়ে থাকবে। ইভেন্ট কবে, আমার গ্রুপ ফলো কয়টা আছে, যাই হোক ওই কটা ব্যাকলিং আমি কত দিনে করব, আর এইভাবে ভাগ করে। আর সাইদুল যে ডিআর এর যে ব্যাকলিংটা, তো ডিআর এর ব্যাকলিং দেখা যায় যে 10টা করে ডেইলি না, ধরো 2 দিন 4 দিন পর পর 10টা করে ওই গুগল ইন্ডেক্সের কাজটা তুমি তানভীরকে বুঝাই দিলা। ওটা তানভীরকে যখন তুমি বুঝাই দিবা, সেটা তানভীর রাসেল ফরিদকে নিয়া আর লিমাকে নিয়া মরিয়মকে নিয়া ওরা শিডিউল করে নিবে যে ওরা কখন কখন কিভাবে করবে। কিন্তু মোটেই ডেইলি 10টা, ডেইলিও না, 2 দিন পর পর 10টার বেশি যেন না করে। তাহলে এটা তো এটা হলো main কথা। যদি আপনার দেখা গেছে একটা ডোমেনের জন্য একটা মানে একটা ডোমেনের জন্য একটা টিয়ার 2 ডোমেন আরেকটা ফিক্স plan করে দিলেই complete কর। ব্যাস, যে একটা ডোমেনের মধ্যে প্রত্যেকদিন 10টা করে পোস্ট দিল আর কি, 10টা না মানে 10টা করে ইউআরএল এর পোস্ট দিল। হ্যাঁ ডিআর এর আর হুম কি। হুম আর ওই একইভাবে ডিএ, এই ক্ষেত্রে আপনার একাধিক একটু বাকি আছে, ডিএটা এই ক্ষেত্রে একাধিক ডোমেন নেওয়ার কোনো দরকার নাই, ওই একটা ডোমেনের মধ্যে প্রত্যেকদিন পোস্ট দিব আর কি। হ্যাঁ এই একটা ডোমেন হইলেই হবে। ডিআর এর জন্য একাধিক ডোমেনের দরকার নেই, একটা ডোমেন নিলে হবে। আর ডিএটা আমাদের এখনো একই ওয়েট করতে হবে, আর 2-3-4 দিন পরে বুঝতে পারবো ওটা কতটুকু কি হচ্ছে না হচ্ছে তারপরে। আর ডি এর ব্যাকলিং তো এমন ন্যাচারালি আমরা করতেছি বা করি, ঠিক আছে তাই না? তো মেইন কথা সব মিলা ডিএ করতে হবে 50 প্লাস, ডিআর হতে হবে 50 প্লাস,
ডু ফলো ব্যাকলিংক কন্টিনিউয়াসলি ন্যাচারাল ওয়েতে করতে হবে। আর যত জায়গায় ওরা ব্যাকলিংক করবে প্রত্যেকটা ব্যাকলিংকের কন্টেন্ট মানে আই মিন যখন ব্লগ কমেন্ট করবে যাই করবে এগুলো ডিফারেন্ট হতে হবে, একই রকম হবে না, অ্যাঙ্কর লিংক ডিফারেন্ট হতে হবে, এটা হলো মেইন কথা। আর গেস্ট পোস্ট আসি, গেস্ট পোস্টটা সাইদুল গেস্ট পোস্টটা করবা হলো তুমি, তানভীর আর লিমা, মরিয়ম, এদেরকে মানে যাদের বাকিদের মধ্যে যাকে মানে মনে হয় যে তারা একটু সিকোয়েন্সটা ফলো করতে পারবে, তুমি তানভীর মাস্ট, তারপরে তোমাদের সাথে আরো একজন একজন করে হ্যান্ড নিয়ে গেস্ট পোস্টটা প্ল্যান করে করতে হবে। প্রতিটা ইভেন্টের জন্য গেস্ট পোস্ট হতে হবে 15 থেকে 20টা, খুব বেশি যেটা হাই ভলিউম বা হাই মানে কম্পিটিশন হবে সেটা হয়তো 30টা 40টা যেতে হবে, 20টার বেশি দরকার নাই। কারণ 15 থেকে 20টা করতে হবে যখন ডোমেনের বয়স যখন 12 থেকে 15 দিন শেষ হবে। বয়স বলতে আমি ডোমেনের কাজ শুরু করার বয়স বলছি, ডোমেন তো এখন বয়স অলরেডি আছে অনেক, এই বয়স না, ডোমেন যেদিন থেকে কাজ শুরু হবে যখন ব্যাকলিং হবে তার 12-14 দিন 15 দিন পর থেকে গেস্ট পোস্টটা শুরু করতে হবে। তো গেস্ট পোস্ট 15 থেকে 20টা করতে হবে ম্যাক্সিমাম, সেই হিসাব করে একটা ইকুয়েশন করে যে 2টা বা 3টা, সপ্তাহে 2টা 3টার বেশি দরকার নাই, একটা উইকে সপ্তাহে 2 থেকে 3টা বেশি কোনো প্রয়োজন নাই গেস্ট পোস্টটা। এটা তানভীরের সাথে প্ল্যান করে নিয়া লিমা, মরিয়ম কারে কিভাবে হ্যান্ডেল করবা, ওদেরকে কিভাবে ভাগ করে দিবা, এটা ক্লিয়ার করে নাও। এই ডোমেনগুলো এইভাবে করবে। এখন ওরা বাসায় থাকুক ঘুমা কোনো সমস্যা নাই, ওখান থেকেই করা যায়, এগুলোর জন্য একেবারে অফিসে এসে বসে থাকতে নট নেসেসারি। তবে ডোমেন আপ কাজটা আগামী উইকের মধ্যে কমপ্লিট করতে হবে, অর্থাৎ নেক্সট এই উইকের মধ্যে ডোমেন আপ, তাহলে ডোমেনের ব্যাকলিংকের ডোমেন প্ল্যান কয়টা আপ করাইবেন? সবগুলা যতগুলো আছে আমার কাছে, যতগুলো সবগুলো আমি দিয়ে দিব, সব আপ করে ফেলবো এই নেক্সট উইকের মধ্যে, এইগুলোর কাজ কমপ্লিট হয়ে যাবে। এরপরে জুনিয়ররা যারা আসবে, সিনিয়ররা যারা আসবে, মাঝে মধ্যে যে যার মতো শিডিউলে আসবে সেই শিডিউলে এসে সবাই ডোমেনের কাজ কন্টিনিউয়াসলি করে যাবে। তার আগে সর্বপ্রথম তুমি একটা খাতার মধ্যে ঠিক করো তোমার ডু ফলো সাইট টোটাল কয়টা আছে, ডি এর ব্যাকলিংক কয়টা আছে, এটা এই টোটাল। এবার তোমার ডোমেনের জন্য কয়টা ব্যাকলিংক তাহলে পার ডে কয়টা করে হয়, বা 2 ডে কয়টা হয়, 3 ডে কয়টা, এটা প্ল্যান করে নাও। এই যা কিছু না, ওই ব্যাকলিংকটা পার ডে করে 10টা করে করলে কয় দিন লাগে সেটা হিসাব করে নাও, এটাই ঠিক আছে। আচ্ছা, ব্যাকলিং এর বিষয়টা, তো ব্যাকলিংটা তাহলে আর তো মানে 2-4 দিন পরেই করা হইব বা আরেকটু পরে? হ্যাঁ ব্যাকলিংক তো এখন না, 2-4 দিন পর, রাইট। যদি মোটামুটি ডোমেন, হ্যাঁ তবে যে ডোমেন রেডি হয়ে যাবে সম্পূর্ণ সেই ডোমেন কিন্তু ব্যাকলিংকে হাত দিয়ে ফেলবে। আর ডোমেন গুলা এই 4 জনের আই মিন তানভীর সহ 5 জন, তানভীর সহ 5 জন, এই 5 জনের আন্ডারে ডোমেন গুলা ডিস্ট্রিবিউট হবে। এই ডোমেন গুলার অর্থাৎ ব্যাপারটা হচ্ছে এরকম, কেন্টুসি ডার্বি 2020 ilive.live, এই ডোমেনটার ওনার কে তানভীর, পরেরটার ওনার কে রাসেল, পরেরটার ওনার কে ফরিদ, এটার ওনার কে লিমা। যার যে ওনার সে এটা সেই একা কাজ করবে ব্যাপারটা এটা না, সে এটার মনিটরিং করবে। এন্ড সে তার যদি নিজের কাজ করতে হয় সে করবে, তার টিমকে দিয়ে করাতে হলে করবে, সেটা সে এইভাবে মেইনটেইন করে নিবে। এখন আমি লিমা, মরিয়ম, ফরিদ, রাসেলের কথা বলি, তোমরা সবাই স্মার্টফোন ইউজ করো প্রত্যেকে, আমি জানি ভালো করে। তুমি স্কাইপিতে আসো, তুমি কালকে আসো নি, আসবা না, তাতে কোনো সমস্যা নাই, তোমার ছুটি আছে বা তুমি আজকে আসার কথা না, এটা আমার মাথা ব্যথা নাই, তোমার মাথা ব্যথা নাই। তুমি শুধু মাথায় রাখবা যে আমার অফিসে এখন কে আসছে, কথা কথা জাকিয়া আসছে, আমি গ্রুপে বলে দিব জাকিয়াকে, জাকিয়া এই ডোমেনের কাজ কিন্তু আজকে 50টা হওয়ার কথা। এইটুকু কমিউনিকেশন তোমাকে করতেই হবে, কারণ তুমি এই প্রজেক্টের লিডার বা তুমি এই প্রজেক্টের মনিটর পয়েন্ট, তোমার কাছে আমার এটার আউটপুট আসবে। এটার জন্য তানভীরটার জন্য রাসেলকে আমি দৌড়াবো না, রাসেলটার জন্য আমি তানভীরকে দৌড়াইতে পারবো না, আমি প্রত্যেকের পিছনে দৌড়াইতে পারবো না, আমরা কেউই কারোর পিছনে দৌড়াইতে চাই না। আমরা চাই সবাই সবার নিজের প্রজেক্ট তার নিজ দায়িত্বে এগুলো করে না। কেউ এতটা অসুস্থ হয়ে থাকি না যে একটু স্ক্যাপিতে এসে বলে দিতে পারবো না, এটা গ্রুপে বলতে হবে, নট নেসেসারি। তুমি খেয়ালি দেখবে অ্যাটেন্ডেন্সে কে আসছে, আসছে একটু আমার এটা, তুমি এই প্রজেক্টটা দেখবা, এটা আমার বলার কিছু নাই, এই প্রজেক্টের এই কাজ আজকে এতগুলো করার কথা সেটা করে নিবা। আর অথবা তোমাদের সবচেয়ে বেটার হবে তোমাদের যে সেকেন্ড ম্যান যে গ্রুপটা আছে সেখানে করবা, ওখানে আমার থাকা দরকার নাই। মূল কথা আমি অফিসে আসি বা না আসি, আমার যেন এই জিনিসটা মাথায় থাকে যে আমার এটা আজকে কে আসছে, সে আমারটার কাজ করছে কিনা বা এই প্রজেক্টের হাত দিছে কিনা, এটা হলো এই 6 জনের অ্যাক্টিভিটিস এর মধ্যে যেন থাকে। আর সাইদুল তো পুরো প্রজেক্টের সবগুলো দেখবা যে কোনটা কি আছে, কতটা আপডেট আছে। আর তানভীর তুমি ডোমেন আপ, ডোমেনের তানভীর তোমার মেইন, তানভীর শুনতেছো আমার কথা? হ্যাঁ হ্যালো, শুনতেছে। আচ্ছা কথা একটু আস্তে শুনতে যেন বললাম। তানভীর তোমার মেইন ফোকাস হবে ইএমডি ডোমেনের পোস্ট আপডেট করা, এসইও গুলো ঠিক আছে কিনা আমার সাথে ঠিক করে সব, যে হ্যাঁ এসি গুলো ঠিক আছে কিনা, টাইটেল ডেসক্রিপশন এগুলো আমার কাছে রিচ চেক, ক্রস চেক,
ফাইনাল চেক সব করে নিয়ে ব্যাকলিংকের প্ল্যান আমাকে বুঝাই দিবা, যে আমি এই ডোমেন, আমি বলতে তোমার একা ডোমেনের কথা বলতেছি না, তুমি কিন্তু একা না, তোমার হলো 4 জনকে নিয়ে, যে সবার গুলা ব্যাকলিংকের প্ল্যান এটা করা হয়েছে, এগুলো ঠিক আছে কিনা। তারা হ্যাঁ প্রতি উইকে আমাকে আপডেট দিবা যে হ্যাঁ এই যে এই উইকে এতগুলা করে করা হয়েছিল, এতগুলা করে কমপ্লিট করা হয়েছে, পার করবো কিনা বা কত কি অবস্থা না হচ্ছে, এগুলো আমাকে আপডেট দিবা। এরপরে প্রতি 1 সপ্তাহ পর বা 15 দিন পর পর সাইটের মধ্যে একটা করে পোস্ট দেওয়া, ন্যাচারালি একটা পোস্ট দেওয়া, ওই যে ফাইট নিউজ বা রেস নিউজ যেটা বানাইছো সেখানে একটা নিউজ দেওয়া, 400 থেকে 500 ওয়ার্ড হইলি না, কোনো সমস্যা না। যে পোস্টে দিবা সেই পোস্টে একটা ইন্টারনাল লিংক করতে হবে হোম পেজকে, মনে রাখবা সব সময় যত পোস্ট হবে, যত পেজ হবে, সব পোস্ট পেজ থেকে হোম পেজে একটা ইন্টারনাল লিংক যাবে। এই জিনিসগুলো টোটালি তুমি মানে মনিটরিং করবা। তারপর ডিআর আর ডিএ, ডিআর আর ডিএ কাজটা সাইদুল তোমাকে দেখাই দিবে, বলে দিবে, বা তোমাদের সবাইকে মোটামুটি দেখাই দিবে। আমাদের ডি এর কাজটা এখন একটু পেন্ডিং আছে, ডি এর কাজটা হয়তো আরো 4-5 দিন সময় লাগবে, তারপর আমরা আপডেট করব, কিন্তু ডিআর ফুল ওকে। তো দেখাই দিলে তুমি ডিআর এরটাও মনিটরিং করবা ওদেরকে নিয়ে, যে তোমরা এই ডিআর এর যে প্রতিদিন 10টা বা 2 দিন পর 10টা, তবে আমি প্রেফার করি ডিআর এর কাজ 3 দিন পর পর করা উচিত, 3 দিন পর পর 10টা 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 বা 20টা 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 করে করা উচিত, 20টা করে করো, 3 দিন পর পর করো, দিস বেটার। এভাবে করবা। আর তুমি মনিটরিং করবা যে ডিআর কি অবস্থা, ডি এর কি অবস্থা, ব্যাকলিংক এর কি অবস্থা, এইচআর থেকে দেখে সেটা আপডেট করা, টিমের সাথে কোঅর্ডিনেট করা, এগুলো। আর সেকেন্ড লেভেলে যারা আছে তাদের কাজ হবে প্রতিটা ডোমেনের জন্য কি কাজ করতে হবে সেই কাজ করা। আর তোমাদের যদি অন্য কোনো কাজ না থাকে তাহলে তোমরা তোমাদের মতো ব্যাকলিংকে যে কাজ করা দরকার সেই কাজ করবা। আর যদি অন্য কোনো ইভেন্ট থাকে, অন্য কোনো প্রজেক্ট, সেগুলোতে কনসেন্ট্রেট করবা। এই হলো প্রজেক্টের কাজের প্ল্যান, আর কিছু না। আবারও বলতেছি, ডট লাইভ ডোমেন নিয়ে কাজ করতেছি, এখানে প্রত্যেকটা ডোমেনের একটা করে হেড থাকতে হবে, প্রত্যেকটা ডোমেনের ওনার আমরা প্রত্যেকেই, কিন্তু তারপরও একজন কোঅর্ডিনেশন থাকতে হবে যে এইটা কোঅর্ডিনেট করবে। রাসেলের একটা কোঅর্ডিনেটর, ফরিদের একটা কোঅর্ডিনেটর, এইভাবে লাইভ ডোমেনে যতগুলো আসবে সবাই সবার মতো ভাগ করে নিবে, কারো কম কারো বেশি এটা নিয়ে মাতামাতি করার কিছুই নাই। বাট সবাই এটার কোঅর্ডিনেশন থাকতে হবে যে হ্যাঁ আমি এটা করতেছি, এটা দেখতেছি, বা এটার আমার আপডেট আছে। আমি আবার বলতেছি, সাইদুল, তানভীর, এই দুজন প্রত্যেকটা ডোমেনেই দেখবে, এটার যেমন ট্রু আমি শাহাদু এখানে প্রত্যেকটা ডোমেনে আপডেটই দেখবো, বাট আমরা হলাম ওভারঅলই দেখবো, বাট তোমরা প্রত্যেকের ইন্ডিভিজুয়ালটাও চেক করবা। আর তানভীর স্পেশালি ডিআর, ডিএ, ব্যাকলিংক এর আপডেট, অন পেজ এসইও, ব্যাকলিংক, অফ পেজ এসইও ব্যাকলিংক গুলা ঠিক আছে কিনা, ব্যাকলিংক যেখানে করছে সেখানে সে ভুল করছে কিনা, কারণ তারা অনেক সময় ব্যাকলিংকে ভুল করে, এগুলো তুমি মনিটরিং করবা। আর এই উইক আর এক উইকের পরে আমরা এইসব কেন2সি ডেট টাইম এগুলোর জন্য .com ডোমেন নিয়ে আসবো। তো তখন .com ডোমেনটা এটা সবাই মিলে আমাদেরকে করতে হবে, তখন .com ডোমেনের রেজাল্টটা সবচেয়ে ভালো আনতে হবে, বেস্ট কিছু করতে হবে, কারণ .com টপে আনা বা ইঞ্জিনে আনা অনেক বেশি ইজি দেন এই .live গুলো থেকে। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পারছো। তো যেভাবে বললাম সেভাবে গুছায় নাও, বাকিটুকু পরে। আল্লাহ হাফেজ, বাই।